যেই হুজুর ঈদে মিলাদুন নবী পালন করতেছে ও কিন্তু ওই নিজের আব্বার জন্মদিন পালন করে না। এটা মজার ব্যাপার, ও নিজের মেয়ের জন্মদিন পালন করে না। ইমাম সাহেবকে বলেন যে আপনার মেয়ের বয়স বলে 1 বছর হয়ে গেল, তা আমাদের তো কেক কাটি খাওয়ালেন না, একটু মিলাদ দিলেন না। তো কয় যে না 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 না, জন্মদিন পালন করা ইসলামে ঠিক না। এই যদি তোমার মেয়ের ব্যাপারে হয়, তোমার বাপের ব্যাপারে যদি ঘটনা এইটা হয়, তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ব্যাপারে তুমি জন্মদিন পালন করলে কিভাবে? তোমার চাইতে কি কম ভালোবাসতেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু? আর বলতেও কেমন লাগে। এই মানুষগুলো তার জীবদ্দশায় কেন এটা মনে করলেন না? আর শোনেন, জন্মদিন একটা খুশির প্রকাশ না দুঃখের প্রকাশ বলেন দেখি? অবশ্যই আনন্দের প্রকাশ। এটা বার্থ অ্যানিভার্সারি, ডেথ অ্যানিভার্সারি না। কষ্ট নিয়ে আপনি সেটা করবেন। জীবদ্দশায় একটা মানুষের জন্মদিন পালন করে যত আরাম পাওয়া যায়, তৃপ্তি পাওয়া যায়, মরে যাওয়ার পর দুঃখ ছাড়া কিছু নাই আর। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে জীবিত আছে, এটা একটা বিশাল রহমত না? এই রহমত আমার চোখের সামনে দিয়ে ঘটতেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে, আমার রাসূল ঘটতেছে। 63টা বছর চলে গেল রাসূলের জীবনীতে, একটা দিন আবু বকরের এই সাহস হইল না 2 কেজি জিলাপি নিয়ে আয়, আজকে মিলাদ দিয়ে নেই। আর আপনি 1450 বছর পর মনে করলেন যে আমার নবীর মান দিতে হবে, তার কত মান কত সম্মান, তাড়াতাড়ি ঈদে মিলাদুন নবী পালন করো। এর চাইতে লজ্জার কিছু আর আছে? মেন্টাল পাগল, মস্তিষ্ক বিকৃত ছাড়া মিনিমাম সেন্স যার আছে